ওম শান্তি। আজ ১৩ এপ্রিল ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা এমন দুনিয়ার মালিক হও যেখানে কোনো হদ নেই। যোগবল দ্বারা সারা বিশ্বের রাজাই নেওয়া, এটা ওয়ান্ডার। আজকের প্রশ্ন, ড্রামার কোন বাঁধনে বাবাও বাঁধা আছে? উত্তর, বাবা বলে আমাকে তোমাদের সামনে আসতেই হবে। আমি এই বাঁধনে বাঁধা আছি। যতক্ষণ আমি না আসি ততক্ষণ জড়ানো সুতো খোলা যাবে না। বাকি আমি তোমাদের উপর কোনো কৃপা বা আশীর্বাদ করতে আসি না। আমি কোনো মরাকে বাঁচাই না। আমি তো আসি তোমাদের পতিত থেকে পাবন বানাতে। গীত, তুমে পাকে হামনে যাহাকো পালিয়া। ওম শান্তি। গানের অক্ষর শুনে বাচ্চাদের রোম খাড়া হয়ে যাওয়া উচিত, কারণ সামনে বসে আছি। সারা দুনিয়ায় কত বিদ্বান পণ্ডিত আচার্য আছে, কোনো মানুষই এটা জানে না যে বেহাদের বাবা প্রত্যেক ৫,০০০ বছর পরে আসে। বাচ্চারাই জানে। বাচ্চারা বলেও যে যেমন হই, যেটা হই তোমার হই। বাবাও বলে যেমন হও, যা হও আমার হও। তোমরাও জানো যে শিব বাবা সব আত্মাদের বাবা। সবাই ডাকে। বাবা বোঝায়, দেখো রাবণের কত ছায়া আছে। একজনও বুঝতে পারে না যাকে আমরা পরমপিতা পরমাত্মা বলি তাকে পিতা বলায় খুশি কেন হয় না, এটা ভুলে গেছে। ওই বাবাই আমাদের বর্ষা দেয়। এত সোজা কথাও কেউ বোঝে না। বাবা বোঝায় যে এ তো ওই হয় যাকে সারা দুনিয়া ডাকে। ও খুদা, হে রাম, এমন ডাকতে ডাকতে প্রাণ ছেড়ে দেয়। এখানে সেই বাবা তোমাদের পড়ায়। তোমাদের বুদ্ধি এখন ওখানে চলে গেছে। বাবা এসেছে কল্প আগের মতো। কল্প কল্প বাবা এসে পতিত থেকে পাবন বানিয়ে দুর্গতি থেকে সদ্গতিতে নিয়ে যায়। গাওয়াও হয় সবার পতিত পাবন বাবা। এখন তোমরা বাচ্চারা এনার সামনে বসে আছো। তোমরা হলে মোস্ট বিলাভেড সুইট চিলড্রেন। ভারতবাসীদেরই কথা। বাবাও ভারতেই জন্মায়। বাবা বলে আমি ভারতে জন্ম নেই তো অবশ্যই তারাই প্রিয় লাগবে। ইয়াদও সবাই ওনাকেই করে। যারা যে ধর্মে হয় তারা সেই ধর্মের স্থাপকদের ইয়াদ করে। ভারতবাসী জানে না যে আমরা আদি সনাতন ধর্মের ছিলাম। বাবা বোঝায় যে ভারতই প্রাচীন দেশ। তো বলে যে কে বলেছে ভারতই শুধু ছিল? অনেক অনেক রকম কথা শোনায়। অনেকে বলে কে বলেছে গীতা পরমাত্মা গেয়েছে? শ্রীকৃষ্ণ তো পরমাত্মা ছিল, ও গেয়েছে। পরমাত্মা সর্বব্যাপী হয়, ওনারই সব খেলা। ভগবানেরই এগুলো সব রূপ। ভগবানই অনেক রূপ ধরে লীলা করে। ভগবান যা চায় তাই করতে পারে। এখন তোমরা বাচ্চারা জানো মায়াও কত প্রবল হয়। আজকে বলে বাবা আমরা বর্ষা অবশ্যই নেব, নর থেকে নারায়ণ হব। কালকে থাকবেই না। তোমরা জানো যে কত চলে গেছে, ছেড়ে দিয়েছে। মাম্মাকে মোটরে ঘোরাতো, আজ নেই। এমন ভালো ভালো বাচ্চারাও মায়ার সঙ্গে এসে এমন পড়ে যায় যে একদমই নিচে চলে যায়। যারা কল্প আগে বুঝেছিল তারাই বুঝবে আজকাল দুনিয়ায় কি হচ্ছে। আর তোমরা নিজেদের দেখো তোমরা কি হচ্ছ। বলে যে আমরা এমন বর্ষা নেই যাতে আমরা বিশ্বের মালিক হয়ে যাই। ওখানে কোনো হদের কথাই নেই, এখানে হদ লেগেই আছে। বলে যে আমাদের আকাশে তোমাদের এরোপ্লেন আসবে তো শ্যুট করে দেব। এখানে তো কোনো হদের কথাই হয় না। তোমরা তো জানো আমরা বাবার থেকে আবার বিশ্বের মালিক হচ্ছি। অনেকবার এই ৮৪ চক্র লাগিয়েছি। অল্প সময় দুঃখ পেয়েছি, সুখ তো অনেক পেয়েছি। এই জন্য বাবা বলে তোমাদের আমি অপার সুখ দেই। এখন মায়ার কাছে হেরো না। বাবার বাচ্চা অনেক আছে, সবাই তো একরকম সপুত হতে পারে না। কারুর ৫-৭টা বাচ্চা হয়, তার মধ্যে একটা দুটো কপুত হয়তো মাথাই খারাপ করে দেয়, লক্ষ কোটি টাকা উড়িয়ে দেয়। বাবা একদম ধর্মাত্মা হয়, বাচ্চা একদম খারাপ হয়ে যায়। তোমরা জানো এই সারা দুনিয়া এই বেহাদ বাবার বাচ্চা। বাবা বলে
আমার বার্থ প্লেস হয় এই ভারত। প্রত্যেকেরই নিজের দেশের কদর থাকে। অন্য কোনো জায়গায় শরীর ছাড়ে তো তাকে তার নিজের গ্রামে নিয়ে আসে। বাবাও ভারতেই আসে। তোমাদের ভারতবাসীদেরই আবার বেহাদের বর্ষা দেয়। তোমরা বাচ্চারা বলবে আমরা আবার দেবতা বিশ্বের মালিক হচ্ছি। আমরা মালিক ছিলাম, এখন কেমন অবস্থা হয়ে গেছে, কোথা থেকে কোথায় এসে পড়েছি। 84 জন্ম ভুগতে ভুগতে এই হাল হয়ে গেছে। ড্রামাকে তো বুঝতে হবে, তাই না? একে বলা হয় হার আর জিতের খেলা। ভারতেরই এই খেলা, যেখানে তোমাদের পার্ট আছে। তোমাদের ব্রাহ্মণদের সব থেকে উঁচু পার্ট আছে। এই ড্রামায় তোমরা সারা বিশ্বের মালিক হও, অনেক সুখ ভোগো। তোমাদের মতো সুখ আর কেউ ভুগতে পারে না। নামই হলো স্বর্গ, এটা হলো নরক। এখানকার সুখ কাকবিষ্টার সমান। আজ লাখপতি হয়, পরের জন্মে কি হবে কোনো কিছু জানে না। এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। তোমরা পুণ্য আত্মা হচ্ছ, তো কখনো পাপ করা উচিত না। সব সময় বাবার সাথে সোজা চলা উচিত। বাবা বলে আমার সাথে ধর্মরাজ সদা আছেই আছে দাপর থেকে। সত্যযুগ ত্রেতায় আমার সাথে ধর্মরাজ থাকে না। দাপর থেকে তোমরা আমার জন্য দান পূর্ণ করতে থাকো। ঈশ্বর অর্পণ বলো, তাই না? গীতায় শ্রীকৃষ্ণের নাম দেওয়ার কারণে লিখে দিয়েছে শ্রীকৃষ্ণ অর্পণম। রিটার্ন তো এক বাবাই দেবে, এই জন্য শ্রীকৃষ্ণ অর্পণম বলা রং হয়। ঈশ্বর অর্পণম বলা ঠিক। শ্রী গণেশ অর্পণম বললে কিছুই পাবে না, তাও ভাবনার জন্য কিছু না কিছু দিতে থাকি সবাইকে। আমাকে তো কেউ জানেই না, এখন তোমরা বাচ্চারাই জানো। আমরা সব কিছু শিব বাবাকে সমর্পণ করেছি। বাবাও বলে আমি এসেছি তোমাদের 21 জন্মের বর্ষা দিতে। এখন হলোই নিচে নামার কলা। রাবণ রাজ্যে যা দান পুণ্য করো সেটা পাপ আত্মাদেরই দাও। কলা নামতেই থাকে। করে কিছু পাও তো সেটাও অল্পকালের জন্য। এখন তো তোমরা 21 জন্মের জন্য পাও। একে বলা হয় রামরাজ্য। এমন বলা হয় না যে ওটা ঈশ্বরের রাজ্য। রাজ্য তো দেবী দেবতাদেরই হয়। বাবা বলে আমি রাজ্য করি না। তোমাদের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেটা এখন প্রায় লোপ হয়ে গেছে। সেটা এখন আবার স্থাপন হচ্ছে। বাবা তো কল্যাণকারী হয়। ওনাকে বলা হয় সত্য বাবা। তোমাদেরও সত্য নলেজ দিচ্ছে। নিজের আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছে। বাবা তোমাদের বেহাদের হিস্ট্রি জিওগ্রাফি শোনায়। কত জবরদস্ত কামাই। তোমরা চক্রবর্তী রাজা হও। ওরা তো হিংসার চক্র দিয়ে দিয়েছে, আসলে ওটা হলো জ্ঞানের চক্র। কিন্তু এই জ্ঞান তো প্রায় লোপ হয়ে যায়। তোমাদের এটা মুখ্য চিত্র হয়। একদিকে ত্রিমূর্তি, অন্যদিকে ঝাড় আর চক্র। বাবা তো বুঝিয়েছে যে শাস্ত্রে কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে। সারা সুতোই অগোছালো করে ফেলেছে। বাবা ছাড়া কেউ এই সুতো গোছাতে পারে না। বাবা সামনে নিজে এসেছে, বলে যে আমাকে ড্রামা অনুসারে আসতেই হয়। আমি এই ড্রামায় বাধা আছি। এটা হতেই পারে না যে আমি আসবই না। এমনও নয় যে আমি এসে কোনো মৃতকে বাঁচিয়ে দেব বা কারুর অসুখ সারিয়ে দেব। অনেক বাচ্চারা বলে বাবা আমার উপর কৃপা করো, কিন্তু এখানে কৃপার কোনো কথাই নেই। তোমরা আমাকে এই জন্য থোড়ি ডেকেছো যে আশীর্বাদ করো, আমার কোনো লোকসান যেন না হয়। তোমরা ডাকোই যে হে পতিত পাবন এসো, দুঃখহর্তা সুখকর্তা এসো। শরীরের দুঃখহর্তা তো ডাক্তারও হয়, আমি তো এর জন্য আসি না। তোমরা বলো নতুন দুনিয়া স্বর্গের মালিক বানাও আর শান্তি দাও। এমন বলো না যে এসে আমাদের রোগ থেকে ঠিক করো। সব সময়ের জন্য শান্তি আর মুক্তি তো পাওয়া যাবে না, পাঠ তো বাজাতেই হবে। যারা পরে আসে তারা কত শান্তি পায়, এখনো পর্যন্ত আসতে থাকে। এই সময় পর্যন্ত তো শান্তিধামে ছিল, তাই না? ড্রামা অনুসারে যার পার্ট আছে সেই আসবে, পার্ট বদলাতে পারে না। বাবা বোঝায় শান্তিধামে তো অনেক অনেক আত্মা থাকে যারা পরে আসে। এই ড্রামা বানানো আছে, পিছনেরদের পিছনেই আসতে হবে। আর
এই ঝাড় বানানো আছে, এই ছবি যা কিছু বানানো আছে সব তোমাদের বোঝানোর জন্য। আরও চিত্র বাড়বে, গল্প আগের মতোই বেরোতে থাকবে। 84 বিস্তার ঝাড়েও আছে, ড্রামা চক্রেও আছে। তারপর সিঁড়ির চিত্র হয়েছে। মানুষ তো কিছুই জানে না, একদমই বুদ্ধু। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে পরমপিতা পরমাত্মা যে জ্ঞানের সাগর, শান্তির সাগর ও আমাদের এই শরীর দ্বারা পড়াচ্ছে। বাবা বলে আমি আসি তার মধ্যে যে প্রথম বিশ্বের মালিক ছিল। তোমরাও জানো যে আমরা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ হই। গীতাতে তো এই কথাই নেই। বাবা বলে এ নিজেও নারায়ণের পুজো করত, ট্রেনে ঘুরতে ঘুরতে গীতা পড়ত। মানুষ বুঝবে যে এ কোনো বড় ধর্মাত্মা। এখন এসব কথা ভুলতে থাকো। তাও ব্রহ্মা বাবা তো গীতা পড়েছে, তাই না? বাবা বলে আমি এগুলো সব জানি। এখন তোমরা এটা বিচার করো, আমরা কার সামনে বসে আছি? যার দ্বারা বিশ্বের মালিক হই। তাহলে তাকে কেন বারবার ভুলে যাও? বাবা বলে তোমাদের 16 ঘন্টা ফ্রি দেই, বাকি সময় নিজের সার্ভিস করো। নিজের সার্ভিস করো, বিশ্বের সার্ভিস করো। এত পুরুষার্থ করো যে কর্ম করায় কমসে কম 8 ঘন্টা বাবার ইয়াদ করো। এখন সারাদিনে 8 ঘন্টা ইয়াদ করতে পারো না। এই অবস্থা যখন হবে তখন বুঝবো এ অনেক সার্ভিস করে। এমন ভাবো না যে আমি অনেক সার্ভিস করি, ভাষণ খুব ভালো করি, কিন্তু যোগ একদমই নেই। যোগের যাত্রাই মুখ্য হয়। বাবা বলে মাথার উপর বিকর্মের বোঝা অনেক আছে, এই জন্য সকালে উঠে বাবাকে ইয়াদ করো। 2 থেকে 5 হলো ফার্স্ট ক্লাস বায়ুমণ্ডল। আত্মা রাতে আত্ম অভিমানী হয়ে যায়, যাকে ঘুম বলা হয়। এই জন্য বাবা বলে যতটা সম্ভব বাবাকে ইয়াদ করো। এখন বাবা বলে মনমনা ভব, এটা হলো ওপরে ওঠার কলার মন্ত্র। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বাবার সাথে সৎ হয়ে চলতে হবে। কল্যাণকারী বাবার বাচ্চা, ওই জন্য সবার কল্যাণ করতে হবে, সপুত হতে হবে। 2, কর্ম করতেও কমসে কম 8 ঘন্টা অবশ্যই ইয়াদ করতে হবে। ইয়াদই মুখ্য, এতেই বিকর্মের বোঝা কমবে। আজকের বাপদাদার মধুর বরদান, দাতা হয়ে প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সংকল্পে দান দেওয়া বাচ্চারা উদারচিত মহাদানী ভব। বিস্তার, তোমরা দাতার বাচ্চা, নেওয়ার নয়, কিন্তু দাও। প্রত্যেক সেকেন্ড প্রত্যেক সংকল্পে দিতে হবে। যখন এমন দাতা হয়ে যাবে তখন বলবো উদারচিত মহাদানী। এমন মহাদানী হলে মহান শক্তির প্রাপ্তি স্বতঃ হয়ে যাবে। কিন্তু দেওয়ার জন্য নিজের ভাণ্ডারা ভরপুর চাই। যেটা নেওয়ার ছিল সেটা সব নেওয়া হয়ে গেছে, বাকি রয়ে গেছে শুধু দেওয়া। তো দিতে থাকো, দিলে আরও ভাণ্ডারা ভরতে থাকবে। আজকের স্লোগান, প্রত্যেক সাবজেক্টে ফুল মার্কস জমা করতে চাও তো গম্ভীরতার গুণ ধারণ করো। ওম শান্তি।